আজকের ভিডিওতে এমন একটা খবর নিয়ে কথা বলবো যা নিয়ে সবার মধ্যে ভয় আর প্রশ্ন। বাংলাদেশে কি সত্যি ইন্টারনেটের দাম বাড়ছে? বিটিআরসি এর নতুন নীতিমালার কারণে অনেকেই বলছে 20% পর্যন্ত দাম বাড়তে পারে, কিন্তু এই খবরের কতটা সত্য আর কতটা গুজব সব কিছু আজ জানবো একদম বিস্তারিতভাবে। সো ওয়েলকাম টু টেক টুঙ্গি, আর টেক টুঙ্গি থেকে সাথে আছি আমি পিয়াল। প্রথমে জেনে নেওয়া যাক খবরটা কোথা থেকে এসেছে। সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ বিটিআরসি একটা নতুন প্রস্তাব দিয়েছে, নাম এফটিএসপি অর্থাৎ ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার। এখানে বলা হয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি কোম্পানিগুলোকে এখন থেকে কিছু অতিরিক্ত ফি ও রেভিনিউ শেয়ার দিতে হবে সরকারের কাছে, যেমন সোশ্যাল অব্লিগেশন ফান্ড, লাইসেন্স ফি এবং নতুন রেভিনিউ শেয়ার মডেল। আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ আইএসপিএবি বলছে এই নতুন ফিগুলো চালু হলে ইন্টারনেট সেবা দাতাদের খরচ 17% থেকে 20% পর্যন্ত বাড়বে, আর এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত গ্রাহকের উপরেই পড়বে। মানে ইন্টারনেট প্যাকেজের দাম বাড়তে পারে। তবে বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। বিটিআরসি এই গাইডলাইনটা এখনও খসড়া প্রস্তাব আকারে রেখেছে এবং সংশ্লিষ্ট পক্ষদের মতামত নেওয়ার পরই এটা কার্যকর হবে। অর্থাৎ এখনও দাম বাড়েনি, তবে ভবিষ্যতে বাড়ার ঝুঁকি আছে যদি এই নীতিমালা বাস্তবায়ন হয়। একটু বাস্তব উদাহরণ, যদি আপনি এখন 1 Mbps কানেকশন নেন 600 টাকায়, নীতিমালা কার্যকর হলে একই কানেকশন হতে পারে 700 থেকে 750 টাকার মতো। আইএসপি কোম্পানিগুলো বলছে যদি সরকার কিছুটা ছাড় দেয় বা কর কমায় তাহলে দাম স্থিতিশীল রাখা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে ইন্টারনেটের দাম আগেও কয়েকবার বেড়েছে, তবে সেটা মূলত ডলারের দাম বা অবকাঠামো খরচের কারণে। এবার বিষয়টা নীতিমালা ভিত্তিক, তাই সরকার চাইলে ব্যবহারকারীদের উপর চাপ না দিয়ে একটা মধ্যম পথ নিতে পারে। তো বন্ধুরা, ইন্টারনেটের দাম বাড়ছে এই খবরটা আংশিক সত্য, কারণ এখনও কোনো নতুন দাম নির্ধারণ হয়নি। তবে বিটিআরসি এর এই প্রস্তাব বাস্তবায়ন হলে আমরা সামান্য বাড়তি খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারি। সবশেষে একটা কথাই বলবো, টেকনোলজির খবর জানতে, বাস্তব তথ্য পেতে টেক টুঙ্গি এর সাথেই থাকুন।